বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রে। কিছুদিন আগে একটি ফ্যাশন হাউস তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিল। এবার ভারতের বাংলা চলচ্চিত্র ভালোবাসার মরশুমের প্রযোজক শরীফুল ধাবক অভিযোগ তুলেছেন, তিশা চুক্তির অগ্রিম 4,12,000 টাকা ফেরত দিচ্ছেন না। জানা যায়, জুলাইয়ে তিশা ছবিটির জন্য 11 লাখ টাকা চুক্তিবদ্ধ হন। অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিডিউল জটিলতা ও ভিসার সমস্যা দেখিয়ে তিশা ছবিটি করতে পারবেন না বলে জানান। একই সময়ে তিনি ঢাকার আরেকটি ছবি সোলজারের শুটিং এ ব্যস্ত হয়ে পড়েন। প্রযোজকের দাবি, তিশা 1.5 মাস তাদের শিডিউল নষ্ট করেছেন এবং শেষ পর্যন্ত কাজ না করেও অগ্রিম টাকা ফেরত দিতে রাজি হননি। তিনি আরো বলেন, তিশা নাকি ফোন ধরছেন না, বার্তার উত্তর দিচ্ছেন না। অন্যদিকে তানজিন তিশা এসব অভিযোগকে ফালতু কথা বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, চুক্তিতে উল্লেখ ছিল কাজ ভেস্তে গেলে 1/3 পেমেন্ট ফেরত দিতে হবে না। তিনি আরো অভিযোগ করেন, শরীফুল ধাবক আসলে প্রকৃত প্রযোজকই নন এবং গভীর রাতে তাকে ফোন করে বিরক্ত করতেন। অডিও বার্তায় তিশা দাবি করেন, তিনি ছবিটি করার চেষ্টা করেছিলেন, এমনকি নিজে ভিসা করানোরও উদ্যোগ নেন, কিন্তু সোলজার ছবির নির্ধারিত সময় এগিয়ে আসায় তিনি আর ভালোবাসার মরশুম করতে পারেননি। অভিনেত্রী ও প্রযোজকের এই বিরোধে এখন নতুন করে জটিলতা দেখা দিয়েছে চলচ্চিত্র অঙ্গনে।